রাসূলুল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ঐক্য পরিষদ কর্তৃক আজকে 34 দিন অতিবাহিত হয়ে যায়, কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। আমি বলতে চাই, আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণের দাবি। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ থেকে যাব না। আমরা 10 জন থাকি, আর 10 জনই আমরা 1000, 10 জন থাকি, 20 জন থাকি, 50 জন থাকি, যমুনা মুখে আমরা রওনা দিব। আমরা নিয়ত করছি রোববার দিন আমরা যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা ঘেরাও করার প্রতিশ্রুতি আমরা সংঘবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা করেছি। আমরা যাব ইনশাল্লাহ, দেখা যায় আল্লাহ পাক কী করে। আমি বলতে চাই, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক যে আয়োজিত করা হয়েছে, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার বুনিয়াদ, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার হাতিয়ার, প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার মূল স্তম্ভ। প্রাথমিক শিক্ষা ছাড়া কেউ কলেজে যেতে পারে না, হাই স্কুলে যেতে পারে না, ইউনিভার্সিটি যেতে পারে না, কোথাও যেতে পারে না। প্রাথমিক শিক্ষাকে যদি মূল্যায়ন কে বা কাহারা যদি না করে, তারা আমরা অবহেলিত শিক্ষক। মাঠে পড়ে আছি, খায় না খায় আমাদের দলের সাথে পিঠ ঠেকে গেছে। গত সরকারের সময়ও কয়েকবার আন্দোলন সংগ্রাম করেছি, গত সরকার আমার কোনো কর্ণপাত করেন নাই। তাই আল্লাহ পাকও তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আমি বলতে চাই প্রধান উপদেষ্টাকে, তাই একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই একজন শিক্ষক, তাই শিক্ষকের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয়ে আজ ডক্টরেট ডিগ্রি পাস করেছেন। আমাদের উপদেষ্টা, প্রাথমিক গণসংখ্যার উপদেষ্টাও প্রফেসর ডক্টর মোহাম্মদ বিধানচন্দ্র রায় পোদ্দার সাহেবকে আমি বলতে চাই, আপনি এই দায়িত্বে, প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্বে আছেন, আপনার উচিত ছিল এই শিক্ষকেরা কি অবস্থায় মাঠে আছে, এই মাঠে আছে দেখুন, বসুন, তাদের নিয়ে আলোচনা করুন। সমাবেত অবস্থা থেকে না হলে কয়েকজন শিক্ষক ডেকে নিয়ে তাদের সাথে পরামর্শ করে জাতীয়করণের ঘোষণা দিবেন বলে আমি বিশ্বাস করি। আমি জানি প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার মূল স্তম্ভ বা বুনিয়াদ। প্রাথমিক শিক্ষা না হলে কোনো শিক্ষাই করা সম্ভব নয়। দোলনা থেকে কবর পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রয়োজন। প্রাথমিক শিক্ষা শিক্ষিত না হলে কোনো শিক্ষাই উন্নত হবে না। প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার হাতিয়ার বা মূল স্তম্ভ। এই শিক্ষাকে যদি অবহেলা কে বা কাহারা যদি করে থাকে, এই শিক্ষককে যদি অবহেলা করে থাকে, আমি বলবো তাই অবহেলিত মানুষ। কারণ এই শিক্ষকেরা নিজের টাকা দিয়ে ঘর করেছে, দরজা করেছে, জানালা করেছে, বেঞ্চ করেছে। একই পাঠ্যপুস্তক পড়ায় সরকারি শিক্ষকেরা যে বই পাঠদান করে, বেসরকারি প্রাথমিক শিক্ষকেরাও সেই পাঠদান করে এসেছেন। কারণ একই কারিকুলাম, একই শিক্ষা কার্যক্রম, একই বই, একই সব কিছু, কিন্তু কেন এত অবহেলিত? তারা কিছু পায় না। আরেকটা কথা, প্রাথমিক শিক্ষা যে বেসরকারি প্রাথমিক শিক্ষকের ছাত্ররা উপবৃত্তি পায়, সরকারি প্রাথমিক শিক্ষকের ছাত্ররা, কিন্তু বেসরকারি শিক্ষকের ছাত্র উপস্থিত করা অত্যন্ত জটিল বলে আমি মনে করি। যেহেতু উপবৃত্তি পায় না, এখনকার গার্জিয়ান অভিভাবকেরা অত্যন্ত সজাগ। আমার ছেলে যদি 200 টাকা বৃত্তি পায়, উপবৃত্তি পায়, এই টাকা দিয়ে তাদের জামা কাপড়, বই পুস্তক, খাতা কলম কিনতে পারে। এখনও শিক্ষক আছে, এই শিক্ষকেরা নিজের টাকা দিয়া উপবৃত্তি টাকাও দিতে দেয় ছেলে মেয়েদেরকে, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু যারা 4টি ঘর, 1 বিঘা জমি, 5 জন শিক্ষক, তাদের যে অবস্থা, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই শিক্ষকেরা কি অবস্থায়, অবহেলিত অবস্থায় প্রেসক্লাবে আজ 34 দিন চলতেছে। এত অবহেলিত কেন? বিধান সরকার চন্দ্র রায়কে আমি বলতে চাই, আপনি আমাদের নেতৃবৃন্দকে ডেকে নিয়ে বলুন যে কী করা লাগবে। আপনি নিজেই বুঝতেছেন না কি জন্যে। আপনি কি প্রাথমিক শিক্ষার শিক্ষিত হননি? প্রাথমিক শিক্ষার জন্য আজকে আপনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। প্রাথমিক শিক্ষা যদি না পড়তেন, আপনি ডক্টরেট হতে পারতেন না, উপদেষ্টা হতে পারতেন না। তাই আমি সকল উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিয়ে জানাই যে আপনারা সবাই মিলে বসে আমাদের এই সামান্য ক্ষুদ্র 5000 মাত্র সামথিং প্রাথমিক বিদ্যালয় আছে, এই জাতীয়করণ করা আপনার জন্য কিছুই নয়। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করেছেন, এবারে এমপিওভুক্ত, এতে তাদের 50%
এমপিভুক্ত শিক্ষকদের 50% উন্নত করেছেন, কিন্তু কেন এই অবহেলিত শিক্ষকদের আপনি কিছু করতেছেন না? এর বাদে আপনার কমিউনিটি বিদ্যালয়ের কমিউনিটি ক্লিনিকেরও ওরে দাবি দেওয়া মেনে নিয়েছেন গতকাল শুনেছি। আবার প্রতিবন্ধী শিক্ষকদেরও আশ্বাস দিয়েছেন 72 ঘন্টা এর মধ্যে একটা সুরাহা করে দিবেন। কেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই সুরাহা করতেছেন না? এটার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনি কি জানেন না প্রাথমিক শিক্ষা থেকে সব কিছু হয়ে আসতেছে? প্রাথমিক শিক্ষা যদি না করতেন তাই কেউ রাজা বাচ্চা হতে পারতেন না, ভালো চেয়ারে বসতে পারতেন না। ভালো আমার নাম আলহাজ বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ পাটোয়ারি। আমি একজন 3 ভিটা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। আমি অবসরে গেছি। এই সমিতির উপদেষ্টা হিসাবে আমি বলতে চাই, উপদেষ্টার যে কার্যক্রম আমি এদের সাথে সঙ্গ দিচ্ছি, আমার ভাই বোনদের সাথে এই সঙ্গ দেওয়াটাই আমি অত্যন্ত দুঃখজনক বলে মনে করতেছি। কারণ এই শিক্ষকেরা ভাই বোনেরা যে অবস্থায় আছে, আপনারা সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রধান উপদেষ্টা ধন্যকে জ্ঞাপন করছি, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সহ সকল পত্রিকার সাংবাদিক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপরে আমি লাল সবুজের পতাকাকে সম্মান প্রদর্শন করছি। তারপরে আমার শিক্ষক ভাই বোনদেরকে